আমি যেটা বলতে চাচ্ছি, কেবলার শব্দটা লুকায়িত আছে কোন জায়গায়। একজন দেখা গেল যে সে সেজদা দিচ্ছে এই দিকে মুখ করে, তাহলে আমি বুঝে নিলাম নিশ্চয়ই কেবলাটাই। মানে সেজদার ভিতরে কেবলা শব্দ লুকায়িত আছে। যেমন সূরা বাকারা 144 নম্বর আয়াতে বলছে যে তুমি সেই কেবলার দিকে তোমার মুখটা ফেরাই। তাহলে সেই কেবলা শব্দ আয়াতে আসছে। তাহলে কেবলা শব্দের দিকে কি করছি আমরা? কেবলা শব্দটা আমাদের এখন বাস্তবে নির্ণয় করার দরকার হচ্ছে ওইদিকে আমরা সেজদা দেবো তাই। তাহলে সেজদার সাথে কেবলার শব্দ লুকায়িত আছে। সেজদার শব্দের ভিতরে কেবলার শব্দ লুকায়িত আছে, এটা আমাকে ধরে নিতে হবে। তাহলে যেখানে সেজদা শব্দ আছে জেনে নিবা সেখানে কেবলা শব্দ আছে, কারণ আল্লাহকে সেজদা দিতে গেলে তো কেবলা ছাড়া আল্লাহকে সেজদা দিয়ে তো শিরক হয়ে যাবে। যেমন তোমার শরীয়তে বলছে না যে তোমার এখন এই পশ্চিম দিকে কেবলা, তুমি যদি পূর্ব দিকে সেজদা করো, লোক বলবে এই কি করলো, তুমি পূর্ব দিকে আরে পূর্ব পশ্চিম সব তো আল্লাহরই। তাহলে পূর্ব পশ্চিম সব আল্লাহরই। সূরা বাকারা 115 নম্বর আয়াত, পূর্ব পশ্চিম সবই আল্লাহ। ফাইন্নামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে ফেরো সেদিকেই তো আল্লাহর দিক। তো তাহলে এখন এই সেজদার সময় কেবলা নির্ধারণ করা লাগছে কেন? তাহলে সেজদা শব্দের ভিতরে কেবলা শব্দ লুকায়িত আছে, আমরা ধরে নিতে পারি। আসমান জমিন যা কিছু আছে সকলের সমস্ত দিকই আল্লাহ। ফাইন্নামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে ফেরো সেদিকে আল্লাহ, কিন্তু সেজদা দেওয়ার সময় কেবলার দিকে নিতে হবে। মানে কেবলা শব্দের মানে সেজদা শব্দের ভিতরে কেবলা শব্দ লুকায়িত আছে, আমরা ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে দেখা গেল কি এরকম ভাবে, সেক্ষেত্রে দেখা গেল কি যে সেজদা শব্দের ভিতরে কেবলা শব্দ যদি লুকায়িত থাকে, তাহলে আমরা এটা বলতে পারি ওয়াজুদুলি আদামা, আদমের দিকে সেজদা করো, তখন ওই সেজদা কথার ভিতরে কেবলা কথা লুকায়িত আছে। তাহলে আদম ওখানে কেবলা হয়ে গেল না? আদম হচ্ছে ফেরেশতাদের সেজদার কেবলা ছিল, সেজদা পেল আল্লাহ, তাই তো কথাটা। এখন আমরা যখনই রসুল সুরতে আল্লাহকে সেজদা করতে যাচ্ছি, তাহলে রসুলের হাত, রসুলের পা, রসুলের চেহারাটা, ওইখানে রসুল আছে আমার কেবলা, সেজদা করছি আল্লাহকে। প্রত্যেকের ভিতরে দুইটা পার্ট না, একটা মানুষ, একটা স্রষ্টা। নাহুনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ মানুষের গর্দানের সারের থেকে অতি নিকটে আছে। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো আল্লাহ বলছে আমি তোমার সাথে আছি। সূরা হাদীদের 4 নম্বর আয়াত। নাহুনু আকরাবু, এটা হচ্ছে সূরা আল কাফের 16 নম্বর আয়াত। এইভাবে সূরা আনফালের 24 নম্বর আয়াতে বলছে মানুষ এবং তার অন্তরের কাছাকাছি আল্লাহ পাকের অবস্থান। তো আল্লাহ পাকের অবস্থানটাকে মানুষের ভিতরে। তো তাহলে আমরা মারাজাল বাহরাইনিয়াল তাকেন বাইনামা বারজাকুল্লাহ, দুইটি দরিয়া পাশাপাশি প্রবাহিত হচ্ছে, মাঝখানে একটা অবেদ অন্তরাল। এটা রুহু, একটা নফস। রুহ হচ্ছে প্রভু সত্তা, নফস হচ্ছে জীব সত্তা, মানুষের ভিতরে আছে। কুল্লি নফস যায়কাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যু হবে, কিন্তু কুল্লি রুহু যায়কাতুল মাউত এখানে কিন্তু আয়াত নাই। কারণটা কি? রুহ আছে প্রভু সত্তা, সূরা বনী ইসরাঈল 85 নম্বর আয়াত। তাহলে প্রত্যেক মানুষের ভিতরে, আমার গুরুর ভিতরে, আমার রসুলের ভিতরে রুহ সত্তা আছে, মানে আল্লাহ সত্তা আছে। এই জন্য এই ব্যক্তি সত্তাটা, ব্যক্তি মানুষটা, ব্যক্তি রসুলটা আছে কেবলা, আর সেজদা করছি আমি আল্লাহ। এই জন্য সেজদা করো শব্দের ভিতরে কেবলা শব্দ লুকায়িত আছে। তাহলে আদম কাবা, আদমের দিকে ওয়াজুদুল হে আদামা, আদমকে কেবলা করে সেজদা করছিল ফেরেশতারা আল্লাহকে। এই জন্য আদম হচ্ছে কাবা। কাবা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আত্মিক কাবা, যেটা অন্তরের ভিতরে থাকে, যেটা হচ্ছে তোমার রসুল স্রোত। রসুল হচ্ছে তোমার আত্মিক কাবা, আদম হচ্ছে আপনি আত্মিক কাবা। আর ফিজিক্যাল শারীরিক মানে বাস্তব প্রকাশ্য কাবা হচ্ছে, বাহ্যিক কাবা হচ্ছে হেরেম শরীফ, যেটা সূরা বাকারা 144 নম্বর আয়াতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিল আসমানের দিকে তাকানোর ব্যাপারে। আমি বুঝতে পারছি তুমি যে কাবার দিকে মুখ ফেরাতে চাচ্ছ সেই কাবার দিকে তোমাকে মুখ ফেরাতে, এটা ছিল হেরেম শরীফের কথা। তাহলে কাবা কয়টা গো? দুইটা। একটা বাহ্যিক কাবা হেরেম শরীফ, আর আত্মিক কাবা হচ্ছে যার যার রসুল স্রোত, যার যার রসুল হচ্ছে সেই কাবাটা। তো এই রসুল স্রোতেই সেজদা যখন করা হচ্ছে, আত্মিক কাবায় যখন সেজদা করা হচ্ছে, ওই সেজদাটা হচ্ছে সালাত।
অনেকেই বলে সালাত কি, সালাত কাকে বলে, সালাতের সংজ্ঞা কি, অনেকটা প্রশ্ন আসে না গো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ওয়ারশিপ? এই সালাতের সংজ্ঞাটা কি? সালাতের সংজ্ঞার ব্যাপারে যখন প্রশ্ন করা হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলল, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় ওই কাজটার নাম সালাত, যে কাজটা করলে মুনকার নামের শয়তান তানহা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়, সেইটা যদি সালাত হয় তাহলে এইখানে আদম কাবাই সেজদাটাই হচ্ছে সালাত। কারণ আদম কাবাই আল্লাহকে যখন সেজদা করা হচ্ছে, শয়তান তোমার দেহের ভাতে তুই বলছে আমি তখন আদমকে সেজদা করি না করি কাফের হয়েছি চিরাবাকার চাতি শুনে, আমি আর এখন তোমার ওই আদম কাবাই সেজদা করবে না, তোমার পৃথক হয়ে গেল, তোমার ওই দিন নাম সালাত। এটা হলো সালাতের সংজ্ঞা। এখন সালাতের বাংলা অর্থটা কি, বাংলা কি, সালাত শব্দের বাংলা একটা শব্দ থাকবে না গো। এই বাংলা শব্দ রিসার্চ করে দেখা গেল সালাত হচ্ছে উপাসনামূলক শব্দ, আর সালাত হচ্ছে প্রণাম। তো সালাত সেজদা, সেজদাই সালাত। আমি কোরআন গবেষণা করে দেখেছি সূরা আন-নিসার 102 নম্বর আয়াতে বলল, ইযা কুনতা ফীহিম ফাআকামাতা লাহুমুস সালাতা। যখন যুদ্ধক্ষেত্রে তোমার জন্য সালাতের নির্দেশ হয়, তাদের সালাতটা এইভাবে কায়েম করো, যে সালাতের ভিতরে যে সালাতটা ছিল, হ্যাঁ তুমি সুজাদা মিনিয়ারা, এখন ওই নবীর সম্মুখে একটা সেজদা করলেই তোমার সালাত হবে। এই আয়াতে কিন্তু দুইটা শব্দ আছে। তোমার নাম কি জানো বাবা? মঈন সুন্দর আমাদের সাথে আসছে। তো সেখানে দুইটা শব্দ, একটা হচ্ছে সালাত, সালাত শব্দ, আর সালাত কায়েমের প্রক্রিয়া আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে সেজদাটাকেই সালাত বলা হইল। তাহলে সেজদায় সালাত, এই আয়াতে তার প্রমাণ হইল। তো সেজদাটার একটা বাংলা থাকতে হবে, সে সকল সেজদা কিন্তু সালাত না। আসমান জমির যা কিছু আছে সকলেই আল্লাহকে সেজদা করে। সূরা রাদের 15 নম্বর আয়াত অনুসারে সে ওই ওর ভিতরে তো আসমান জমিনের ভিতরে তো শয়তানও পড়ে, তো শয়তানও তো সেজদা করে, তো শয়তানের সেজদাটা সালাত না। আর যে সেজদা শয়তান করে না সেই সেজদার নাম সালাত। জয় গুরু। তাহলে সেটা হচ্ছে কোনটা? ওই যে সেজদাটা বলা হচ্ছে শয়তান যে সেজদা করে নাই, তাহলে সেজদার ভিতরে নিজের নিজের অবস্থান থাকতে হবে। সেই অবস্থানটা কি? সেজদা সালাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ষষ্ঠাঙ্গ প্রণাম। সযোগ নিজ, মানে নিজ অষ্ট অঙ্গ, নিজ থাকতে হবে, আর অষ্ট অঙ্গ তার সাথে থাকতে হবে। আমি আমার অষ্ট অঙ্গ দিয়ে যে প্রণাম করি, ওই প্রণাম নাম হচ্ছে সালাত। জয় গুরু। সে প্রণাম আসছে সেজদার মধ্যে। দেখো দেখো সেজদার সময় কপাল, নাক আর দুই হাত, তাহলে করে হয়েছে 4টা, তারপরে 2 হাঁটু 6টা, 2টা পা 8টা। এই যে 8টা অঙ্গ মাটিতে স্পর্শ করে সেখানে নিজের মন মস্তিষ্কটাও আমার এই গুরু রূপের দিকে থাকবে, আল্লাহ স্রোতের দিকে সমর্পিত থাকবে, ওইটার নাম হচ্ছে সালাত। জয় গুরু। অনেকে বলে আমি মনে মনে মাইনে নিয়ে ডাকে আমি সালাত মনে করছি। আরে মাইনে নিয়ে সালাত তো তোমার জন্য না। ভালো করে লক্ষ্য করবা, আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে, গাছপালা তরুলতা এই যে যা কিছু পাহাড় সব আল্লাহকে সেজদা করে। ওদের সেজদাটা মাইনে নেওয়ার কারণে সেজদা কবুল হচ্ছে। তোমাকে যখন একের হাত পা বাইলে গাছের সাথে দাঁড় করিয়ে দেওয়া হবে, মুক্তার তোমার তো ইচ্ছা করলে আর তুমি মাটিতে সেজদা করতে পারছো না। ওই সময় তুমি আল্লাহকে নিয়ত করে সেজদা করছো, মাইনে নিয়ে, ওটা মাইনে নেওয়ার নামে সেজদা। কিন্তু তোমার যখন হাত পা খোলা থাকবে তখন তো তোমার কপাল এবং মস্তকটা মাটিতে ঠেকাতে হবে। ওইটা যতক্ষণ পর্যন্ত তুমি সেজদায় না যাওয়া ততক্ষণ পর্যন্ত তোমার সালাত হচ্ছে না, সেজদা হচ্ছে না। এই জন্য আমরা সেজদা নামে বিভ্রান্তি আছি, সালাতের ব্যাপারে বিভ্রান্তি আছি। ষষ্ঠাঙ্গ প্রণাম, এটার নাম হচ্ছে সালাত। আর আদম সেজদা শব্দের ভিতরে কাবা শব্দ নিহিত আছে। কাবাটা হচ্ছে আদমকে যখন সেজদা করতে বলা হইলো, তখন বলা হইলো ওয়াসজুদুলি আদামা, ফেরেশতারা আদমকে সেজদা করে মুমিন হইলো। ইবলিস হয়ে আদম কাবাই সেজদা না করে কাফের হয়ে গেল। বর্তমানে যারা আদম কাবাই আল্লাহকে সেজদা করছে, এরা ফেরেশতার দলভুক্ত, আল্লাহ পাকের হুকুমপ্রাপ্ত দলভুক্ত। আর যারা আদম কাবাই সেজদার বিরোধিতা করছে, তারা ইবলিসের অনুসারী এবং হচ্ছে কাফেরের অনুসারী দলভুক্ত। তাই যারা আমরা আদম কাবাই সেজদা এখনো করিনি, আদম কাবাই আল্লাহকে সেজদা করার আহ্বান রেখে এই নারায়ণগঞ্জ জেলার এই পরিবেশে এসে পৃথিবীর সকল মানুষকে আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে সেজদা ভক্তি দিয়ে সালাত কায়েম করে শয়তান থেকে বিরত হয়ে পবিত্র হয়ে কিবলা নির্দিষ্ট করার আহ্বান রেখে আমার কথা শেষ করি। জয় গুরু। জয়।